হাই বন্ধুরা, তোমরা ভালো আছো? আমার চ্যানেল থেকে তোমাদেরকে জানাচ্ছি স্বাগত। আমি আজকে একটি রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব। গোবিন্দভোগ চাল আর মাছের মাথার মুড়িঘণ্ট। আর এই রেসিপিটা অনেক পুরনো আর খেতেও অনেক টেস্টি হয় এবং একটা অন্যরকম টেস্ট হয়। চলো, উপকরণ যা যা নিয়েছি সব তোমাদের সঙ্গে শেয়ার করব। এখানে নিয়েছি কাতল মাছের মাথা। আমার কাছে এক পিস কাতল মাছের মাথা ছিল, আর একটা পিসও নিয়েছি, এই যে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এখানে এক মুষ্টির মতো আতপ চাল গোবিন্দভোগ, যেটা দিয়ে আমরা পায়েস খাই, এক মুষ্টির মতো আন্দাজ মতো নিয়েছি। তেজপাতা, গোটা গরম মশলা, গোটা শুকনো লঙ্কা, জিরে বাটা, লাল কাঁচা লঙ্কা, আদা, রসুন, নুন, পেঁয়াজ কুচি, হলুদ, শুকনো লঙ্কার গুঁড়ো। আর সবজি নিয়েছি এখানে ঘরে যা যা সবজি ছিল, ঝিঙে, দুধকুশি, মিষ্টি কুমড়ো, আলু, বেগুন, যা যা ছিল সব সরু করে কেটে নিয়েছি। চলো এবার যাচ্ছি হেসেলে। চলে এসেছি হেসেলে, বসালাম কড়া। আর এই শুকনো খোলাতে আমি এই চাল আর শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা গরম মশলা হালকা আছে একটু ভেজে নিব। দেখো বন্ধুরা, এই রেসিপিটা আমাদের মা কাকিমারা অনেকেই রান্না করে, কিন্তু একটু দেরি হয় এটা তৈরি করতে, কিন্তু খেতে কিন্তু খুব অসাধারণ হয়। আজকে আমিও এই মুড়িঘণ্টটাই রান্না করব। চালটা আমি উনুনের আঁচ কম দিয়ে ভেজে নিচ্ছি। আমি এই যে আঁচ কম দিয়ে এরকম অল্প অল্প লাল লাল বাদামি বাদামি হয়ে এসছে। এবার নামিয়ে নিব চালটা। চাল গরম মশলা ভেজে নিয়েছি, এটা যখন ঠান্ডা হবে মিক্সিতে গুঁড়ো করে নিয়ে আসবো। চাল, গোটা গরম মশলা, লঙ্কা, তেজপাতা দিয়ে দিয়েছি, এবার একটু গুঁড়ো করে নিব। একটু আদা ভাঙ্গা করে গুঁড়ো করে নিয়েছি। দেখো আমি এরকম করে গুঁড়ো করে নিয়েছি। দিচ্ছি কড়াতে তেল, মাছের মাথাটা ভেজে নিব। মাছের মাথাতে দিচ্ছি হলুদ, দিয়ে দিচ্ছি নুন, ভেজে নিব, মেখে নিব। লাল করে ভেজে নিয়েছি দেখো, আর পিসটাও ভেজে নিয়েছি। এই যে মাছের মাথার তেলে আর অল্প তেল দিয়ে দিচ্ছি। তেল ভালো করে গরম করে নিয়েছি, দিচ্ছি রসুন কুচি, পেঁয়াজ কুচি, পেঁয়াজ রসুন ভালো করে ভেজে নিয়েছি। দেখো, তোমরা দেখলেও বুঝতে পারবে একদম পিঙ্ক পিঙ্ক কালার হয়ে গেছে। দিচ্ছি হলুদ, আদা পেঁয়াজের পেস্ট দিয়ে দিচ্ছি আমার পরিমাণ মতো, একটু ভেজে নিব। পেঁয়াজ, আদা, কাঁচা লঙ্কার পেস্ট ভালো করে ভেজে নিয়েছি। এখন দিচ্ছি জিরে আর গোটা শুকনো লঙ্কা গুঁড়ো ভিজিয়ে রেখেছিলাম, ওটাও দিয়ে দিয়েছি। ওটাও ভালো করে ভেজে নিয়েছি। দিচ্ছি সব সবজি, সবগুলো সবজি দিয়ে দিলাম। দিচ্ছি আমার পরিমাণ মতো নুন। সবকিছু ভালোভাবে মিশিয়ে নিব। দেখো, এই সবজিটা যখন রান্না করে তোমরা খাবে তখন বুঝতে পারবে এটার কত টেস্ট। প্লিজ তোমরাও রান্না করে খেও। তেল, মশলা, সবজি ভালো করে মিশিয়ে নিয়েছি। 3 থেকে 4 মিনিট টাইম সবজিটা ভালো করে ভেজে নিয়েছি। দেখো, এই যে সবজি ভালো করে ভেজে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি মাছের মাথাটা, অল্প জল দিয়ে দিচ্ছি, দিয়ে একটু নাড়াচাড়া দেবো। সবকিছু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। দিচ্ছি 5 থেকে 7 মিনিটের জন্য ঢাকা। এবার ঢাকা উঠিয়ে নিলাম, একটু নাড়াচাড়া দিয়ে দেখবো। দেখো বন্ধুরা, সবজি খুব ভালো করে সেদ্ধ হয়ে গিয়েছে। এবার দিচ্ছি চালের গুঁড়ো, গোটা গরম মশলা, তেজপাতা, শুকনো লঙ্কা গুঁড়ো করে রেখেছিলাম, ওটাও দিয়ে দিচ্ছি। সব ভালোভাবে মিশিয়ে নিব। মাথাটা ভেঙে দিব।
মাছের টুকরোটাও ভেঙে দিচ্ছি আস্তে করে, খুন্তি দিয়ে মাছের মাথাটা ভেঙে দিব। সব ভালো করে মিশিয়ে নিব। প্লিজ তোমরাও মাছের মাথা, চালের গুঁড়ো ঘন্ট তৈরি করে খেও। আমার ভিডিওটা শুরু থেকে শেষ অবধি দেখো, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। দেখো কত সুন্দর হয়েছে দেখতে, আর খেতেও অনেক টেস্টি হবে। মুড়িঘণ্ট রেডি, তোমরা দেখলেও বুঝতে পারবে। এবার একটু নাড়াচাড়া করে আমি নামিয়ে নিব। আর খেতে এটা অনেক টেস্টি হবে, প্লিজ তোমরাও রান্না করে খেও। নামিয়ে নিয়েছি।